আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে TP-Link TLWR840 এই রাউটারটি কনফিগারেশন করতে হয়। এর জন্য আপনাকে যা করতে হবে, রাউটারটি কানেক্ট করে নিতে হবে। রাউটারটি কানেক্ট করার জন্য আপনার রাউটারের পেছনে থাকা স্টিকারে যে ওয়াইফাই ওয়্যারলেস কিটি দেওয়া আছে, সেটা কিন্তু আপনাকে দেখে ওয়াইফাই কানেক্ট করতে হবে। আমার এখানে যেমন আছে ওয়্যারলেস পাসওয়ার্ড 27 66 0 200। আমার কিটি দিয়ে কিন্তু রাউটার কানেক্ট করে নিতে হবে। 27 66 0 200 টি দিয়ে এখন আমি কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পরে আপনার রাউটারের কন্ট্রোল প্যানেল, অ্যাডমিন প্যানেল, ওয়েব ইন্টারফেসে যেতে হবে। এর জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে আসলাম এবং ব্রাউজারে এসে আপনার TP-Link wifi.net এটা লিখতে হবে। হুবহু এটা লিখবেন, অথবা 192.168.0.1 এটা লিখে আপনাকে এন্টার করতে হবে। এন্টার করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরকম ইন্টারফেস দেখলে আপনার এইখানে যে পাসওয়ার্ড দেওয়া আছে, এই যে এইখানে দেখেন ডিফল্ট অ্যাক্সেস TP-Link wifi.net এবং ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড কিন্তু অ্যাডমিন। আপনাকে এটা দিয়েই সেখানে লগ ইন করতে হবে। এখানে আপনার ইউজার নেম হিসাবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসাবে অ্যাডমিন, সবগুলো ছোট হাতের দিবেন, যেভাবে লেখা আছে সেভাবে দিতে হবে। এরপরে আপনাকে এখান থেকে কুইক সেটআপ অপশনে আসতে পারেন। কুইক সেটআপে আসার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনি ওয়্যারলেস রাউটার মোডে ব্যবহার করতে চান, অর্থাৎ আপনার ইউজার নেম পাসওয়ার্ড আছে ISP থেকে দেওয়া, সেটি দিয়ে আপনি কানেক্ট করবেন। এরপরে আপনাকে PPOE রাশিয়া PPOE এটা সিলেক্ট করতে হবে। এরপরে নেক্সট। এরপরে ইউজার নেম আপনাকে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেটা দিয়েছে, অর্থাৎ আপনি যাদের কাছে ইন্টারনেট লাইন নিয়েছেন তারা আপনাকে একটা ইউজার নেম দিবে। আমাকে দিয়েছে 20 এবং 10 কনফার্ম পাসওয়ার্ড 10। বন্ধুরা, আমি আবারও একটু পাসওয়ার্ডটা ইনশিওর হয়ে দিতেছি। এখানে 10 24 না, এখানে 10 46 হবে। পাসওয়ার্ডটাও এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটাই নিচে রিটাইপ করে দিবেন, কনফার্ম করে দিবেন এবং সেকেন্ডারি কানেকশন ডিসেবল রেখে তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে আপনি যে রাউটারে যে নাম দিতে চান সেই নামটা দিবেন। তো আমি এখানে আসলে বদি নাম দিতে চাই এবং ওয়াইফাই পাসওয়ার্ড হিসাবে ## দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এরপরে সেভ দিলাম। বন্ধুরা, এখন কিন্তু আমার রাউটার মোডে কিন্তু আমার এটা অপারেশন চালু হবে। ISP থেকে যে পাসওয়ার্ড ইউজার নেম দিয়েছে সেটি দিয়ে কিন্তু আমার ইন্টারনেট চলবে। দেখেন, এই বডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে যে কোনো কিছু ব্রাউজ করতে পারবো। দেখেন, এখন কিন্তু চলে আসছে।
এখানে আবার নেট চলতেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে ইন্টারনেট কনফিগারেশন করতে পারেন। বন্ধুরা, আপনার যদি কনফিগারেশন করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানান, আমি অবশ্যই হেল্প করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।